আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু নিউ মিনি ব্লগ। আজকে আমরা একটা মিনি ব্লগ করতে এসেছি। আজকে আমরা এসেছি বাংলাদেশের সব থেকে প্রাচীন স্টেশন জগতী রেলওয়ে স্টেশন ঘুরতে, এবং এইটা ঘুরে আপনাদেরকে দেখাবো আশেপাশের দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য দেখাবো। এটা খুবই নিরিবিলি, যদিও এটা একটা ফার্স্ট ক্লাস স্টেশন হওয়া সত্ত্বেও এটা অবহেলায় পড়ে রয়েছে, এবং এখানে শুধু মেইল ট্রেন অর্থাৎ লোকাল ট্রেন ছাড়া ইন্টারসিটি কোনো ট্রেন এখানে থামে না। তো চলুন আপনাদের আশেপাশে একটু ঘুরে দেখানো যায়। তো গাইস, এখন আমরা জগতী স্টেশনের দিকে প্রবেশ করছি এবং আমরা বাইক নিয়ে এগিয়ে চলেছি। সামনে দেখা যাচ্ছে ব্যানারে লেখা জগতী, অর্থাৎ স্টেশনগুলোতে যেভাবে লেখা থাকে, এবং আমরা আশপাশটা একটু ঘুরে দেখব। তো গাইস, এ পর্যায়ে এসে আপনাদের সাথে এই জগতী রেলওয়ে স্টেশন সম্পর্কিত ছোটোখাটো তথ্য শেয়ার করি। বর্তমান বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন হিসেবে এই স্টেশনটি পরিচিত, যা 1862 সালের 15 নভেম্বর প্রতিষ্ঠিত হয়। এটি মূলত ইস্ট বেঙ্গল রেলওয়ের অংশ ছিল এবং দর্শনা থেকে জগতী পর্যন্ত রেলপথ নির্মাণের মাধ্যমে সংযোগ স্থাপিত হয়েছিল। তবে 1871 সালে এটি গোয়ালন্দ ঘাট পর্যন্ত বর্ধিত করা হয় এবং এতে করে ঢাকার সাথে যোগাযোগের একটা সুন্দর পথ সৃষ্টি হয়। মূলত এটাই ছিল এর তৎকালীন ইতিহাস। গাইজ, সামনেই দেখা যাচ্ছে স্টেশনের লাল বিল্ডিং। তো এখানে রেস্টরুম রয়েছে কিছু, যদিও সবই পরিত্যক্ত, তবুও আপনাদের সাথে শেয়ার করছি। এই যে সামনে দেখা যাচ্ছে এই যে রেস্টরুম ছিল তৎকালীন, এবং সামনে যাত্রী অপেক্ষা করছে ট্রেনে যাত্রা করার জন্য। আর এই সম্পূর্ণ ঘরই অর্থাৎ সম্পূর্ণ বিল্ডিংই পরিত্যক্ত, এখানে দেখার মতো আসলে তেমন কিছুই নেই। তবে আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্যটা মোটামুটি ভালো বলা যায়, অর্থাৎ সবুজের সমারোহ রয়েছে আশেপাশে, ভালোই লাগে দেখতে, আর পরিবেশটা শান্ত প্রকৃতির। ডান পাশ দিয়ে যে রেল লাইনটা চলেছে এইটাই হচ্ছে বর্তমানে চলাচলকারী একমাত্র রেলপথ। গাইজ, এইখানে যে রেল লাইনটা দেখতে পাচ্ছেন এইটা কুষ্টিয়া শহরের সাইড দিয়ে তৈরি করা হয়েছিল, যাতে কুষ্টিয়া শহরের ভেতরে যানজট নিরসন হয়, এবং বিভিন্ন ধরনের কারণে, যেমন বাজেট সংক্রান্ত কারণ এবং বিভিন্ন ধরনের কারণে এর কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। তবে পূর্বের ওই রেল লাইন দিয়ে বর্তমানে যাতায়াত করা হয়, যেটা শহরের ভিতর দিয়ে চলাচল করে। এই রেল লাইনের পাশেই একটা পায়ে হাঁটার রাস্তা রয়েছে, এদিক দিয়ে হাঁটতে হাঁটতে এই লাল বিল্ডিংটা আরও ভালোভাবে দেখা যায়। শেষবারের মতো কিছু ক্লিপ নিয়ে রাখি লাল বিল্ডিংটার, এবং আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ হয়েছে। আমাদের ভাইয়া মোটরসাইকেল নিয়ে প্রস্তুত, এবং আমরা আমাদের বাসার উদ্দেশ্যে এখন রওনা দিব। আজকের মতো মিনি ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হবে আগামী কোনো দিন কোনো একটা ব্লগ বা মিনি ব্লগে। আল্লাহ হাফেজ।